আজকের থেকে নয়, কিন্তু কিছু করার নেই। অলরেডি আমি যখন চুড়ি পরে ফেলেছি আমি আর চুড়ি খুলবো না। 5 জনকে না দিয়ে নাকি পড়তে হয় না, 5 জন বউ মানুষদের আর কি দিতে হয়, সেগুলো আমি দেবো, ওখানে নিয়ে এসেছি। আর এটা হলো মাম্মামের রেজাল্ট। এবার মাম্মামে কি রেজাল্টে এসছে সেটা আমি তোমাদের দেখাই। ফেস ওয়াশ এইটা আমরা ইউজ করি সবসময় সারা বছর, মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। এটা ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10:30। মাম্মামকে নিয়ে গেছিলাম স্কুলে, স্কুল থেকে এই বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে তেমন কিছুই করিনি, শুধু বাড়িতে ফিরলাম। ভাবলাম চলো ঠিক আছে, আজকে চেষ্টা করবো ফুল ডে ব্লগ শেয়ার করার, যদিও এখন আর পারছি না, অনেক বেশি ল্যাথকর হয়ে গেছে আগের থেকে। তারপরেও অনেক ধরনের প্রবলেম চলছে, সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর কি কি ইন্টারেস্টিং জিনিসপত্র থাকতে চলেছে কিছুটা তো হাইলাইটসে দেখে নিয়েছে, আর বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, একদমই স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। দেখো, 1 সপ্তাহ পরে আজ উঠেছে রোদ বাইরের দিকে, আর এই রোদের ভরপুর ফায়দা তোলার জন্য আমরা সবাই রেডি। জামা কাপড় কাচা অলরেডি হয়ে গেছে, এখন যেতে হবে ছাদে জামা কাপড়গুলো মেলতে। আমার ঘরের দশা খুবই দুর্দশা, এখনো একজন পড়ে পড়ে ঘুমোচ্ছে, বাদ দেওয়ানোর কথা। এখানে আমার মেয়ের খেলনা, যেখানে দেখবা যদ্দূর দেখবা ওর খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোও গোছাতে হবে। ওর পড়ার টেবিল, এখানটা বই খাতা থাকে, এটাও বিছিয়ে আছে। ও এইমাত্র স্কুল দিয়ে আসলো, স্কুল দিয়ে এসে এখানে খেলা শুরু হয়েছে, জামা পরেনি তাই দেখাচ্ছি না। এই যে এখানে খেলছে দরজার কাছে বসে। দিদি গেছে স্নানে, আর আমি যাব জামা কাপড় মেলতে। আর জামা কাপড়ের কোয়ান্টিটি দেখেছো, মানে কোনো রোদটাকে যেতেই দেওয়া যাবে না, মোটামুটি এই রোদে পুরো শুকিয়ে নিতে হবে। তো চলো। এদের কি কোনো কাজ করতে হয় নাকি? সারাদিন ভিডিও করে আর ঘুরে বেড়ায়, এই এদের কাজ। এদের তো কাজ এমনি এমনি হয়ে যায়, এরকম কিন্তু অনেকের ধারণা, কিন্তু বিশ্বাস করো তেমন কিছু না। একটা বাড়ির মেয়ে কিংবা একটা বউয়ের যে কাজ করতে হয়, আমাদেরও কিন্তু সেম ততটাই কাজ করতে হয়, এমনকি তার থেকেও বেশিও আমাদের কাজ করতে হয়। তার কারণ আমরা ঘরে বাইরে দু জায়গায় আমাদের সমানভাবে তাল মিলিয়ে চলতে হয়। যেমন আমাদের ভিডিওর কাজগুলোও আমরা ঠিক টাইম মতন করি, এদিকে আমাদের সংসারের কাজগুলোও কিন্তু আমাদেরই করতে হয়। আর তার সাথে সাথে একটা বাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না। যেমন তোমরা অনেকেই জানো যাদের বেবি আছে, একটা বেবি সামলানো কিন্তু চারটিখানি ব্যাপার না। আমি বেবি সামলাই, আমার সংসার সামলাই, তার সাথে সাথে কিন্তু আমার যে সোশ্যাল মিডিয়ার যে আমি কাজটা করি সেটাকেও আমি খুব ভালোবেসে করি। প্রায় 3 বছর হতে চললো আমি একজন মা, একজন স্ত্রী, তার সাথে সাথে কিন্তু একজন ইনফ্লুয়েন্সারও। চারিদিকে কিন্তু আমি সমানভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করি, যদিও মাঝে মাঝে আর পেরে উঠি না, হাঁপিয়ে উঠি, কিন্তু কিছু করার নেই। এটা আমার লাইফ, এটা আমার করতে হবে, আর আমি এটা খুব ভালোবেসেই করি। আর তোমাদের সবার ভালোবাসায় তো আমার মনটা আরো বেশি ভরে যায়, যেন কষ্টই হয় না। এখানে একটু কাজ করার ফাঁকে দুষ্টুমিও করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি যদি কথা বলা হয় ঘরের কাজে, আমরা তাহলে সব মেয়েরাই জানি সারাদিন করলেও কিন্তু ঘরের কাজ শেষ হয় না। আর আমার মামামের খেলনার এই জায়গাটা মামামের খুব পছন্দ, এই সিঁড়ির উপরে বসে বসে খেলা করে ও সব সময়, যতক্ষণ সময় পায় আর কি। আমাদের বাড়িতে সেইভাবে তো আর কাজ ভাগ করা নেই, কারণ আমি আর দিদি দুজনই থাকি, আর অনন্যা তো এখন ওর শ্বশুর বাড়িতে থাকে। আমি চেষ্টা করি ঘরের সমস্ত কাজ বাজ করা, কাপড় কাচা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু চেষ্টা করি। ঘর গোছানো আমি করা, আর দিদি কিন্তু রান্নাটা করে। যেহেতু রান্নাটা অনেকটা বেশি কষ্টের কাজ, তার জন্য দিদিকে আর আমি বলি না অন্য কাজ করতে, কিন্তু তবুও দিদি যখন সময় পায় ও চেষ্টা করে ঠিকঠাক করে কাজগুলো করতে। আর তোমরা তো সবাই আমার বিষাক্ত রান্নার কথা এতদিন জেনেই গেছো, তার জন্য কিন্তু রান্নার রিস্কটা আর আমি নিই না। যেই তোমরা যেমন জানো যে শ্রাবণ মাস পড়ে গেছে, আজ হলো শ্রাবণ মাসের 1 তারিখ। তো আমি গেছিলাম বাজারে কিছু জিনিস আনার জন্য, তো সেটা তোমাদের দেখাই। দাঁড়াও, এই যে জিনিসগুলো, এই যে জিনিসগুলোকে দেখিয়ে নিই, তারপরে আমি বলছি। এটা হলো আমাদের ফেস ওয়াশ, এইটা আমরা ইউজ করি সবসময় সারা বছর, মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ, এটা বেশ ভালো। এখানটা আমার জন্য একটা ব্রাশ, অনেকদিন হয়ে গেছে ব্রাশ চেঞ্জ করি না। এখানে মাম্মামের জন্য চুড়ি, মাম্মামের জন্য চুড়ি কেন এনেছি হঠাৎ সেটাও বলছি। আর এখানে আছে কিছু পুচকে কানের, যেগুলো আমি সবসময় পরি আর কি। এখানে আছে মাম্মামের একটা হ্যাঙ্কি। আর এবার দেখাই এখানে কি আছে এই দুটোতে। বাহ, এই যে এই দুটোতে আছে সবুজ রঙের চুড়ি। এই শ্রাবণ মাসে নাকি পরতে হয়, সংসার তারপরে বাচ্চা কাচ্চা সবার ভালোর জন্য, তো তার জন্য চুড়ি নিয়ে এসেছি। আর শুধু নিজে পরলে হয় না, 5 জনকে দিতেও হয়, তার জন্য আমি 2 বক্স চুড়ি নিয়ে এসেছি। এই যে 2 বক্স চুড়ি নিয়ে এসেছি, এটা দিয়েই আমিও পরবো আর সবাইকে দেবো। 5 জনকে না দিয়ে নাকি পরতে হয় না, 5 জন বউ মানুষদের আর কি দিতে হয়, সেগুলো আমি দেবো, ওখানে নিয়ে এসেছি। আর যেহেতু আমরা পরবো, মামাম দেখে মন খারাপ করবে, তো মামামের জন্য এটা নিয়ে এসেছি। এখন মামামের রিয়াকশান দেখবো, চলো। মামা
চোখ বন্ধ করো। সারপ্রাইজ। পছন্দ? তো কোনো রিয়াকশন নেই কেন? হাসো, বলো থ্যাংক ইউ, বলো। দেখ বলছে না, পচা মেয়ে একটা। খুলতে পারো? খুলে ফেলেছো, ভেরি গুড। পছন্দ হয়েছে তোমার? আচ্ছা না আমার। এখন মোটামুটি বাজে 4:45 মতন। মাম্মামকে স্কুলে দিয়ে বাড়িতে আসলাম। আর আজ হলো বৃহস্পতিবার। যেমন বৃহস্পতিবার যায় সেরকমই যাচ্ছে। স্নান করে উঠে পুজো দিতে পারিনি, আগে মেয়েকে দিয়ে এসছি, দিয়ে এসে তারপরে পুজো দিয়েছি। আর একটু ভুলভাল খবর পেয়ে গেছি, মানে আজকে না বৃহস্পতিবার না, শুক্রবার থেকে শ্রাবণ মাস স্টার্ট হচ্ছে। কিন্তু অলরেডি আমি চুড়ি পরে নিয়েছি, এই যে চুড়ি অলরেডি পরে নিয়েছি। কিন্তু এখন শুনলাম যে শ্রাবণ মাস শুরু হবে কালকের থেকে, আজকের থেকে নয়। কিন্তু কিছু করার নেই, অলরেডি আমি যখন চুড়ি পরে ফেলেছি আমি আর চুড়ি খুলবো না। তো একটাই দিনের ব্যাপার, কোনো ব্যাপার না। তো চুড়ি আমি অলরেডি পরে নিয়েছি। এই 1 মাস পুরো এরকম শাখা পলা টলা চুড়ি টুড়ি পরেই থাকার ইচ্ছে আছে। এখন দেখি মাস যাওয়ার সাথে সাথে কি হয়। এদের বিক্রিমা প্রেম করে কার সাথে? কার সাথে প্রেম করছো তুমি? কার সাথে প্রেম করছো দেখাও। দাঁড়াও 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 দাঁড়াও, কোন হাফ প্যান্টটা খুঁজছো? ও মা, সুন্দর না দেখতে? কি সুন্দর দেখতে গো। ওই যে আরে ওই যে ওখানে জামা কাপড়, ওখানটা হাফ প্যান্ট। তো বৃহস্পতিবার এই যে পুজো দিলাম, এই মাত্র এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। আর আজকে আমি আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য পদ্ম ফুল দিয়েছি। ওই দেখো পদ্ম ফুল, পদ্ম ফুল দিয়ে পুজো দিয়েছি। এখানে বড় মা আছে, গণেশ ঠাকুর, আর যে রথ ট্রেনে ছিল চিকি আর মাম, দুটো ঠাকুর আমি দুটোই কিন্তু সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর শিব ঠাকুর এখানে আছে। ইচ্ছে আছে শ্রাবণ মাসের যে 4টে সোমবার পড়বে প্রত্যেকটায় উপোস রেখে ভালো করে পুজো দেওয়ার ইচ্ছে আছে আর কি। এখন দেখি কতদূর কি হয়। তো যাই হোক, বৃহস্পতিবার বলে একটু শাড়ি টাড়ি পরেছি, 87 দিন মতো পরেছি, সব করেই আর কি বলা যেতে পারে। তো যাই হোক চলো, আমি এখনো খাইনি, খাবো। আর চলো কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। এখন মোটামুটি বাজে 4:45 মতন বাড়িতে আসলাম। আর আজ হলো বৃহস্পতিবার। যেমন বৃহস্পতিবার যায় সেরকমই যাচ্ছে। স্নান করে উঠে পুজো দিতে পারিনি, আগে মেয়েকে দিয়ে এসছি, দিয়ে এসে তারপরে পুজো দিয়েছি। আর একটু ভুলভাল খবর পেয়ে গেছি, মানে আজকে না বৃহস্পতিবার না, শুক্রবার থেকে শ্রাবণ মাস স্টার্ট হচ্ছে। কিন্তু অলরেডি আমি চুড়ি পরে নিয়েছি, এই যে চুড়ি অলরেডি পরে নিয়েছি। কিন্তু এখন শুনলাম যে শ্রাবণ মাস শুরু হবে কালকের থেকে, আজকের থেকে নয়। কিন্তু কিছু করার নেই, অলরেডি আমি যখন চুড়ি পরে ফেলেছি আমি আর চুড়ি খুলবো না। তো একটাই দিনের ব্যাপার, কোনো ব্যাপার না। তো চুড়ি আমি অলরেডি পরে নিয়েছি। এই 1 মাস পুরো এরকম শাখা পলা টলা চুড়ি টুড়ি পরেই থাকার ইচ্ছে আছে। এখন দেখি মাস যাওয়ার সাথে সাথে কি হয়। এদের বিক্রিমা প্রেম করে কার সাথে? এদের বিক্রিমা প্রেম করে কার সাথে? কার সাথে প্রেম করছো তুমি? কার সাথে প্রেম করছো দেখাও। দাঁড়াও 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 দাঁড়াও, কোন হাফ প্যান্টটা খুঁজছো? ও মা, সুন্দর না দেখতে? কি সুন্দর দেখতে গো। ওই যে আরে ওই যে ওখানে জামা কাপড়, ওখানটা হাফ প্যান্ট। তো বৃহস্পতিবার এই যে পুজো দিলাম, এই মাত্র এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। আর আজকে আমি আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য পদ্ম ফুল দিয়েছি। ওই দেখো পদ্ম ফুল, পদ্ম ফুল দিয়ে পুজো দিয়েছি। এখানে বড় মা আছে, গণেশ ঠাকুর, আর যে রথ ট্রেনে ছিল চিকি আর মাম, দুটো ঠাকুর আমি দুটোই কিন্তু সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর শিব ঠাকুর এখানে আছে। ইচ্ছে আছে শ্রাবণ মাসের যে 4টে সোমবার পড়বে প্রত্যেকটায় উপোস রেখে ভালো করে পুজো দেওয়ার ইচ্ছে আছে আর কি। এখন দেখি কতদূর কি হয়। তো যাই হোক, বৃহস্পতিবার বলে একটু শাড়ি টাড়ি পরেছি, 87 দিন মতো পরেছি, সব করেই আর কি বলা যেতে পারে। তো যাই হোক চলো, আমি এখনো খাইনি, খাবো। আর চলো কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। কখন বলেছি ভাত খাবো, কিন্তু এখনো আমি ভাতের কাছে পৌঁছাতে পারিনি। এখন আমি যাচ্ছি ভাতের কাছে। আমি অ্যাকচুয়ালি করছিলাম একটু রিলসগুলো দেখার জন্য, কিন্তু তোমাদের ইনস্টাগ্রাম ফলো করতে হবে, নাহলে রিলস দেখতে পারবে না। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে নিরামিষ ঝিঙের তরকারি, আর এখানটা ঢেঁড়সের তরকারি, ভেন্ডির তরকারি। ওটা হলো আজকে আমাদের বাড়িতে খাবার। নিরামিষ হচ্ছে আজকে আমাদের বাড়িতে। তো যাই হোক, এটা খাবো দাবো, এখন খাবো, খিদে পেয়েছে। পরের কথা পরে হচ্ছে, বাড়িতে যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে। কোথায় যাবো? চিকিকে দেখতে যাচ্ছ সবাই মিলে? যাও তাহলে, আমি পরে গিয়ে দেখে আসবো। ওখানে অ্যাকচুয়ালি চিকির শরীরটা ভালো না, হাসপাতালে অ্যাডমিট ছিল, কাল ছেড়েছে, এখনো বাড়িতে সবাই যাবে ওকে দেখতে।
বাট আমি এখন আর যাবো না, আমি একবারে মামাকে যখন নিয়ে আসবো তখন যাবো। ও যাওয়ার জেদ করেছিল, তো ওকে রেখে আমার একা একা যেতে ইচ্ছে করছে না। তো এরা এখন যাবে, গিয়ে দেখে আসবে। দিদিও রেডি, বিতির মা যাবে, রাহুলদা যাবে, মানে বাচ্চাটা একটার পর একটা হতেই থাকে। কি নিয়েছি সেটা? হরলিক্স? নো, জাস্ট নট আ হরলিক্স, জুনিয়র হরলিক্স। আলাদা, ডিফারেন্স আছে, বুঝতে হবে বিষয়টা। চলো খেয়ে নি। পরে করেছিলাম একটা রিলস শুট, যে রিলসটা অলরেডি ইনস্টাগ্রামে চলে এসছে আর তোমরা সবাই দেখে নিয়েছো। তো রিলসটা কিভাবে শুট করেছি এবার সেটাও দেখে নাও। 3, 2, 1 0 2 অ্যাকশন। নাও 2 1 গো। সেটা মুখ এসে গেছে। So 3 2 1 গো। ব্যাস 2 1 গো। লুক হাসি। 2 1 গো। বাজে বিকেল 5:30, 5:45। এখন আমি আসছি ছাদে, তার কারণ এই যে জামা কাপড় সব কাঁচা হয়েছিল, মেলা হয়ে গেছিল, এই জামা কাপড়গুলো এখন তুলতে হবে। আর আজকের ওয়েদারটা বেশ 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 ভালোই আছে, মানে এই কদিনের তুলনায় গত 3-4 সপ্তাহখানেক ধরে কোনো ভালো ওয়েদার নেই। ঘুড়ির প্যাচ খেলা দেখা, ঘুড়ির প্যাচ খেলা দেখা। এইখানে আকাশে ঘুড়ি আর ঘুড়ি দেখ, 1 2 3 4 প্রচুর ঘুড়ি ওড়ায় এখানে বাচ্চা কাচ্চা ছেলে ফেলেরা। তো যাই হোক, আজকে অনেকদিন পরে আকাশটাকে ভালো দেখে নিজের মনটাও ভালো হয়ে গেল। কি হলো? তো যাই হোক, চলো জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এখন বাজে 6:45। আমি যাচ্ছি হলো মাম্মামের ড্রয়িং ক্লাসে। টিউশনি শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো টিউশনি শেষ করে ও একবারে যায় ড্রয়িং ক্লাসে। ওইখান থেকে দেন 7টার সময় তারপরে যাওয়া হবে চিকিদের বাড়িতে, একবার চিকির সাথে ওকে দেখা করিয়ে তারপরে বাড়ি নিয়ে যাব। মাম্মাম বৃহস্পতিবারটা একটুখানি ব্যস্ত থাকে আর কি। তো চলো, একা একা যেহেতু গেছে কান্না করছে, আমি আগে তাড়াতাড়ি করে ওর কাছে যাই, তারপরে ওর ড্রয়িং দেখাচ্ছি তোমাদের। মাম্মা তুমি লিখছো? আমি বলি কি, ধরো যারা একটু চুড়িদার পরে মা লাগছে, দিদি লাগে, চুড়িদার পরে আসলে দিদি লাগে। আজকে শাড়ি পরেছি তাই মা লাগছে আমাকে। আচ্ছা তুমি তুমি করো, আমি তোমাকে খাইয়ে দিই। বাবা বিটি কি সুন্দর কালার করেছে, ড্রয়িং করেছে। এখন বাজে রাত 9:30 আর আমি বিছানা করে আমার কন্যের অপেক্ষা করছি। আমার কন্যে কখন আসবে, তারপরে ওকে ঘুম পাড়াবো। অ্যাকচুয়ালি ও গেছে ওর তামের সাথে আইসক্রিম খেতে, সাথে দিদিও গেছে, আমি যাইনি কারণ আমি গেছিলাম আবার একটু আমাদের বাড়ির কাছেই যে বাজারটা আছে ওইখানটা। তার কারণ হচ্ছে আমার নেওয়ার ছিল মাম্মামের জন্য এই কাঠটা আর কি। ওই যে কাঠটা এখানে দেখতে পাচ্ছ, ওই কাঠটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, যার জন্য আবার এই কাঠটা আনতে গেছিলাম। মনে হয়তো কিছুদিন টিকবে আপাতত। আর এটা হলো মাম্মামের রেজাল্ট। এবার মাম্মামে কি রেজাল্টে এসছে সেটা আমি তোমাদের দেখাই। এই দেখো আমার মাম্মামের রেজাল্ট, গোল্ড পেয়েছে আমার মাম্মাম। ওদের এখন মানে পরীক্ষা যে কি পরীক্ষা কি রেজাল্টের কোনো মানে নেই, কিন্তু অনেক আনন্দ করে দিয়েছে, রেজাল্টও দিয়েছে। তো মাম্মামের ফার্স্ট রেজাল্ট, লাইফের ফার্স্ট। আমি অনেক যত্ন করে রাখবো। এখানে একটা সিগনেচার করতে হবে, এই যে গার্ডিয়ানের একটা সিগনেচার করতে হবে এখানটা। তো সিগনেচার করে তারপরে দেন আবার কালকে স্কুলে দেখাতে হবে। যদি দিয়ে দেয় তো আমি তো খুব যত্নে রাখবো, ল্যামিনেশন করিয়ে রাখবো, কারণ আমার মাম্মামের ফার্স্ট সার্টিফিকেট। যাই হোক, আমি আর বেশি বকবো না, কারণ আমারও আর শরীরে দিচ্ছে না। আমিও সেই মাম্মামের সাথে সেই ভোরবেলা উঠেছি 6টার সময়। হ্যাঁ জানি 6টা অনেকের কাছে হয়তো ভোর নাও হতে পারে, অনেকে ওর আগেও ওঠে, কিন্তু আমি যেহেতু উঠি না, আমার কাছে 6টা মানে অনেক সকাল। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর অলরেডি শ্রাবণ মাস পড়ে গেছে, তো সবাইকে শুভ শ্রাবণ, অনেক 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 ভালোবাসা, অনেক ভালো থেকো, ভালো রেখো। আর এই চুরির বিষয়ে আমি কালকে আলোচনা করবো, ঠিক আছে? তো টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, টাটা।